She dreams of becoming rich, and thanks to Ma Lokhi, she actually does. But as we all know, when luck changes, so do people. ক্ষীরু কি তার নতুন ধন সম্পদ উপভোগ করবে? কল্যাণীর ভালোবাসা হারিয়ে যাবে, নাকি সবকিছু উল্টে পাল্টে যাবে? মজার আর মধু এক অদ্ভুত কায়দা। দেখতেই থাকুন, কারণ এই সাধারণ গল্পের মাঝেই লুকিয়ে আছে হাসি, হৃদয় আর এক ছোট্ট বার্তা। সত্যিকারের ধনী আসলে কে? This fun ride has been brought to life by our very own Sriporna Bhattacharya. ছলে করো দান ধ্যান ব্রত, তোমার তো শুধু হুকুম মাত্র, খাটুনি আমারই দিবস রাত্র। তবুও তোমারই সুযশ পুণ্য, আমার কপালে সকলে শূন্য। ঘরের ভিতর থেকে রানীর গলা ভেসে আসে, ক্ষীরি ক্ষীরো। কেন নাকি না খাওয়া সব ছেড়ে দেবো নাকি? এবারে রানী কল্যাণী ঘরে প্রবেশ করেন। হলো কি, তুই যে আছিস রেগে? কার যে পেছনে রয়েছে লেগে, কতই বা সয় রক্তে মাংসে, কত কাজ করে একটা মানুষের, দিনে দিনে হলো শরীর নষ্ট। কেন এত তোর কিসের কষ্ট? যেটা যত আছে রামি ও বামি, সকলেরই যেন গোলাম আমি। হাড় বের হলো বাসন মেঘে, সৃষ্টির পান তামাক সেজে। একা একা এত খেটে যে মরি, মায়া দয়া নেই। সে দোষ তোর। চাকর দাসে কি টিকিতে পারে তোমার প্রখর মুখের ধারে? লোকেলে লোকে খালি পাত। ও মা, নিয়ে এক বাটি করে দুধ বরাদ্দ, 5 বাটি তাও পাওয়া অসাধ্য। গয়লা তো না যুধিষ্ঠির, যত বিষ তত কুদৃষ্টির পড়েছে আমারই পোড়া দৃষ্টি। যত ঝাঁটা সব আমারই পৃষ্ঠে। ঢের হয়েছে, আর না, রেখে দাও তব মিথ্যে কান্না। সত্যি কান্না কাঁদেন যারা, ওই আসছেন ঝেঁটিয়ে পাড়া। দুজন প্রতিবেশিনী একটি নতুন বধূকে নিয়ে ঘরে প্রবেশ করে রানীর জয়গান করতে শুরু করে। জয় জয় রানী, হও চিরজয়ী, কল্যাণী তুমি কল্যাণময়ী। ওগো রানী দিদি শোন, ওই শোন, পাতে যদি কিছু হতো কুলন, এত গলা ছেড়ে এত খুলে প্রাণ উঠিত কি তবে জয় জয় তান। আজ তো খাবার হয়নি কষ্ট, কত পাতে পড়ে হয়েছে নষ্ট, লক্ষ্মীর ঘরে খাবার ত্রুটি। হ্যাঁ গো, কে তোমার সঙ্গে উঠি? আগে তো দেখিনি। আমার মধু, তারই উঠি হয় নতুন বধূ, এনেছি দেখাতে তোমার চরণে মা জননী। সেটা বুঝেছি ধরনে, প্রণাম করিবে এসো এদিকে, এই যে তোমার রানী দিদিকে। এসো এসো, কাছে এসো, লজ্জা কাদের? মুখখানি দিব্যি ছাদের, যে দেখ ক্ষীরি। হ্যাঁ, মুখটি তো বেশ, তাছে তোমার আংটি সরেশ। শুধু রূপ নিয়ে কি হবে অঙ্গে, সোনা দানা কিছু আনেনি সঙ্গে। এসো এসো, ঘরে এসো। কল্যাণী বধূ সহ দ্বিতীয় প্রতিবেশিনীকে নিয়ে প্রস্থান করলে প্রথমা প্রতিবেশিনী বলে, দেখলি আগের কাণ্ড কি, কারে বা দেখি, তা বলে এতটা সহ্য হয় না। অন্যের পর পড়লে গয়না, অন্যের তাতে জলে যে অঙ্গ। কিন্তু যা বলো, আমাদের মাতা নাই তার মতো এত বড় দাতা। অর্থাৎ কি না, এত বড় হবা জন্ম দেয়নি আর কারো বাবা। সে কথা মিথ্যে নয় নিতান্ত। দেখ না, সেদিন খুশিও খান্ত কি ঠকানটা নাই ঠকালে মাগো। আহা মাসি, তুমি সাধে কি রাগো, আমাদের গায়ে হয় অসহ্য। এ সংসারের এই তো প্রথা, দেওয়া নেওয়া ছাড়া নেই কো কথা। ওই বউ নিয়ে ফিরে এলো নাকি? বধূ সহ দ্বিতীয়া ঘরে প্রবেশ করে। কি পেলিলে বিদু, দেখি দেখি দেখি।
একজোড়া রতন চক্র। বিধি আজ তোর বড়ই বক্র, এত ঘটা করে নিয়ে গেল ডেকে, ভেবেছিনু দেবে গয়না গা ঢেকে। মা লক্ষ্মী যদি হতেন সদয়, দেখিয়ে দিতেম দান কারে কয়। আহা, তাই হোক, লক্ষ্মীর বরে তোর ঘরে যেন টাকা নাহি ধরে। ওলো থাম তোরা, রাখবো কোনি, রানীর পায়ের শব্দ শুনি। আহা, জননীর অসীম দয়া, ভগবতী যেন কমলা লয়া। হেন নারী আর হয়নি সৃষ্টি, সবার পরে তার সমানে দৃষ্টি। কল্যাণী ঘরে প্রবেশ করে সকলের উদ্দেশ্যে বলেন, রাত হলো, তবু কিসের কমিটি? সবাই তোমারই যশের জমিটি, নিরতে ছিলেন, চষতে ছিলেন, মই দিয়ে কষে ঘষতে ছিলেন। আমি মাঝে মাঝে পিচ্ছি দিয়ে বুনেছি ফসল আশ মিটিয়ে। রাত হলো, আর যাও সবে ঘরে, এই কটি কথা রেখো মনে করে। আশার অন্ত নাইকো বটে, আর সকলেরই অন্ত ঘটে। তবু এই কথাটা ভেবে দেখো দেখি, ভালো কথা বলা শক্ত বেশি কি? এই কথা কটি বলেই কল্যাণী প্রস্থান করেন। তখন প্রতিবেশিনীগণ ও ক্ষীরোর মধ্যে কথোপকথন শুরু হয়। কি বলছিলেন ছিল সেই খোঁজে? না গো না, তা নয়, এটুকু সে বোঝে। সামনে তোমরা যেটুকু বাড়ালে, সেটুকু কমিয়ে আনবে আড়ালে। মিথ্যে না ভাই, যেমন ধনের কপাল মস্ত, তেমনি দানের দরাজ হস্ত। দিস নে কেউ দোষ তাহার নামে। তুমি থামলে যে অনেকে থামে। আহা, কোত্থেকে এলেন গুরু? হিত কথা আর করো না শুরু। হঠাৎ ধর্মকথার পাঠটা তোমার মুখে যে শোনায় ঠাট্টা। ধর্ম রাখো, ঝগড়াও থাক, গলা ছেড়ে আর বাজিও না ঢাক। পেট ভরে খেলে করলে নিন্দে, যাও যাও বাড়ি ফিরে গিয়ে ভোজ গোবিন্দে। প্রতিবেশিনীরা প্রস্থান করলেন। তারপরেই কল্যাণী প্রবেশ করলেন ঘরে, আর তাকে দেখেই ক্ষীরো আবার বলতে শুরু করে, ও গো দিদি, আমি বাঁচিনি তো আর। সেটা বিশ্বাস হয় না আমার। তবু কি হয়েছে শুনি ব্যাপারটা। মাইরে দিদি, এ নয় কো ঠাট্টা। দেশ থেকে চিঠি পেয়েছি মামার, বাঁচে কি না বাঁচে খুঁড়িটি আমার। শক্ত অসুখ হয়েছে এবার, টাকা করি নেই ওষুধ দেবার। এখনো বছর হয়নি গত, খুড়ির শ্রাদ্ধে নিলি যে কত। বটে বটে, মরেছে খুঁড়ি। খুঁড়ি গেছে, তবু আছে তো জেঠি। আহা রানী দিদি, ধন্য তোরে, এত রেখেছিস স্মরণ করে। কিন্তু কখনো আমার সে জেঠি মরেনি পূর্বে, মনে রেখো সেটি। মরেওনি বটে, জন্মেওনি কবু। চেয়ে নিতে তোর মুখে ফোটে কাটা, না বললে নয় মিথ্যে কথাটা। অমনি চেয়ে কি পাসনি কখনো, তাই বল দেখি। সত্যি বলছি, মিথ্যে কথায় তোমার কাছে তো ফল পাওয়া যায়। এবার পাবে না। আচ্ছা বেশ, তো সেজন্য আমি নইকো ব্যস্ত। কল্যাণী হেসে প্রস্থান করলেন। ক্ষীরো বলে চলে, হে মা লক্ষ্মীটি, তোমার বাহন পেঁচা পক্ষীটি, এত ভালোবাসি এ বাড়ির হাওয়া, এত কাছাকাছি করে আসা যাওয়া। ভুলো কোনো দিন আমার পানে, তোমায় যদি সে বহিয়া আনে। এবারে সত্যি মা লক্ষ্মী আবির্ভূতা হলেন, কিন্তু তাকে চিনতে না পেরে ক্ষীরো বলে যেতে থাকে, ওহ, কে আবার রাতে এসেছে জ্বালাতে? দেশ ছেড়ে শেষে হবে কি পালাতে? আর তো পারি নে। পালাবো তবে কি, যেতে হবে দূরে। রসো রসো দেখি, কি পড়েছে ওটা মাথার ওপর? দেখাচ্ছে যেন হিরের টোপর। হাতে কি রয়েছে সোনার বাক্সে? দেখতে পারি কি? আচ্ছা থাক সে, এগুলি তো সব সাচ্চা পাথর। গায়ে কি মেখেছ? কিসের আতর? নাম কি তোমার? বলো দেখি খাটি। মাথা খাও, বলো সত্য কথাটি। একটা তো নয়, অনেক যে নাম। হ্যাঁ হ্যাঁ, থাক
থাকে বটে সনাম বেনাম ব্যবসা যাদের ছলনা করা। কখনো কোথাও পড়নি ধরা? ধরা পড়ি বটে 2-10 দিন, বাঁধন কাটিয়ে আবার স্বাধীন। হেয়ালিটা ছেড়ে কথা কৌশিদে, অমন করলে হবে নে সুবিধে। নামটি তোমার বলো কপটে? লক্ষ্মী। তেমনি চেহারাও বটে। লক্ষ্মী তো আছে অনেকগুলি, তুমি কোথাকার বলো তো খুলি? সত্যি লক্ষ্মী, একের অধিক নাই ত্রিভুবনে। ঠিক ঠিক ঠিক, তাই বলি মাগো, তুমি কি তিনি? আলাপ তো নেই, চিনতে পারিনি। এসো বসো, ঘর করো সে আলো। এই পেঁচা দাদা মোর আছে তো ভালো, জোগাড় করছি চরণ সেবার, সহজ হস্তে পড় নিয়ে এবার। প্রতারণা করে পেটটি ভরাও, ধর্মের তুমি কিচ্ছু না ডরাও। কল্যাণী তোর অমন প্রভু, তারেও দস্যু ঠকাও তবু। অদৃষ্ট শেষে এই ছিল মোর, যার লাগে চুরি সেই বলে চোর। আর ঠকাবো না, আরামে ঘুমিও, আমারে ঠকিয়ে যেও না তুমিও। স্বভাব তোমার বড়ই রুক্ষী। তার কারণ আমি তো দুঃখী। তুমি যদি করো রসের বৃষ্টি, স্বভাবটা হবে আপনি মিষ্টি। তোরে যদি করি আমি আশ্রয়, যশ পাবো কিনা সন্দেহ হয়। যশ না পাও তো কিসের করি, তবে তো আমার গলায় দড়ি। প্রাণ ধরে দিতে পারবি ভিক্ষে? একবার তুমি করো পরীক্ষে, পেট ভরে গেলে যা থাকে বাকি সেটা দিয়ে দেওয়া শব্দটা কি? তথাস্তু, রানী করে দিনু তোকে। দাসী ছিলি তুই, ভুলে যাবে লোকে। কিন্তু সদাই থেকো সাবধান, আমার যেন না হয় অপমান। মা লক্ষ্মীর বরে ক্ষীরোর আমূল পরিবর্তন ঘটে। সে এখন রানী, সে বসে রয়েছে তার পরিষদ বর্গ নিয়ে। সোনার বাটায় পান দে তারিণী, কোথা গেল মোর চামর ধারিণী? চলে গেছে চলে, সে বলে মাইনে চেয়েছি তবু কিছুতে পাইনি। ছোট লোক বেটি হারামজাদি, রানীর ঘরে সে হয়েছে বাদী, তবু মনে তার নেই সন্তোষ। মাইনে পায় না বলে দেয় দোষ, পিঁপড়ের পাখা কেবল মরতে। মালতী, মাগিরে ধরতে পাঠাও আমার 6 পেয়াদা। আর না না, যাবে আরো 2 জন জেয়াদা। কি বল মালতী? তাই হাত করি দিয়ে বেঁধে আনা চাই, তবু যদি কারো চেতনা না হয় বন্দুক দিলে হবে নিশ্চয়। ফের গোলমাল করেছে কাহারা, দরজায় মোর নাই কি পাহারা? প্রজারা এসেছে নালিশ করতে। আর কি ছিল না জায়গা মরতে? প্রজাদের নালিশ শুনবে রাখি, ছোট লোকেদের এত কি ভাগ্যি। নিজের রাজ্যে রাখতে দৃষ্টি, রাজা রানীদের হয়নি সৃষ্টি। দরজায় কিসের শব্দ শুনে মালতী উঠে যায় দেখতে, তারপর ফিরে এসে বলে, রানী কল্যাণী এসেছেন দ্বারে, রানীজের সাথে দেখা করিবারে। হেঁটে এসেছেন? শুনছি তাই তো। তাহলে হেতাই উপায় নাই তো। সমান আসন কি তাহারে দেয়, নিচু আসনটা সেও অন্যায়। এক বিষম হলো সমস্যে, মীমাংসায়ের কি করে বিশ্বে। মালতী, কি করি উপায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সারা যায় দেখাশোনা, তবে সব গোল মেটে। এত বুদ্ধি আছে তোর পেটে, সেই ভালো। আগে দাঁড়া, সার বাদি আমার 125টে বাদি। সচি, তুই 7 ছত্রধারিণী, চামরটা নিয়ে দোলাও তারিণী। এইবার তারে ডেকে নিয়ে আয় মোর দরবারে। মালতী প্রস্থান করে, তারপর কল্যাণীকে সঙ্গে করে নিয়ে আসে ঘরে। কল্যাণী ক্ষীরকে বলেন, আছো তো কুশলে? আমার চেষ্টা কুশলেই থাকি, পরের চেষ্টা দেবে মোরে
করে ফাঁকি। এইভাবে চলে জগৎ শুদ্ধ, নিজের সঙ্গে পরের যুদ্ধ। রানী, যদি কিছু না করো মনে, কথা আছে কিছু কব গোপনে। আর কোথা যাব, গোপনেই তো। তুমি আমি ছাড়া কেহই নেই তো, এরা সব দাসী, কাজ নেই কিছু, রানীর সঙ্গে ফেরে পিছু পিছু। কথাটা আমার নি তবে বলে, পাঠান বাদশাহ অন্যায় ছলে রাজ্য আমার নিয়েছেন কেড়ে। বলো কি, তাহলে গেছে ফুল বেড়ে, গিরিধরপুর, গোপালনগর, কানাইগঞ্জ? সব গেছে মোর। হাতে আছে কিছু নগদ টাকা কি? সব নিয়ে গেছে, কিচ্ছু নেই বাকি। হায়, অদৃষ্টে ছিল তোর এত দুঃখ। গয়না যা ছিল হিরে মুক্তোর, সেগুলো নিয়েছে বুঝি লুটে পুটে? সব নিয়ে গেছে সৈন্যরা জুটে। এখন তাহলে কোথা টাকা হয়, বাড়িটা তো আছে। ফৌজের দল প্রাসাদ আমার করেছে দখল। ও মা, ঠিকই যে শোনায় কাহিনী, কাল ছিল রানী, আজ ভিখারিনী। শাস্ত্রে তাই তো বলে সব মায়া, ধনজন তাল বৃক্ষের ছায়া। কিছুদিন যদি হেথায় আমায় আশ্রয় পাই, করি উদ্ধার আবার আমার রাজ্যখানি, অন্য উপায় নাই গো জানি। আহা, তুমি রবে আমার হেতায়, এ তো বেশ কথা, সুখেরই কথা এ। কিন্তু বোন, একটা কথা আছে, বড় বটে মোর প্রাসাদ ভবন, তেমনি যে ঢের লোকজন বেশি, কোনো মতে আছে তারা ঠেসা ঠেসি। এখানে তোমার জায়গা হবে না, সে একটা মহা রয়েছে ভাবনা। তবে কিছুদিন যদি ঘর ছেড়ে বাইরে কোথাও থাকি তাবু গেড়ে। না 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 না, কাজ নেই রানী, সে অসুবিধায় আজকে তবে লইনু বিদায়। যাবে নিতান্ত, কি করব ভাই, সুচ ফেলবার জায়গাটি নাই, বসতে যে বলি তারও জটি নাই। ভালো কথা, শোনো বলি গোপনে, গয়নাপত্র কৌশলের হাতে ২-১০টা যাহা পেরেছো সারাতে, মোর কাছে দিলে রবে যত নেই। কিছুই আনিনি, শুধু হেরোই হাতে দুটি চুড়ি, পাইতে নুপুর। আজ তবে এসো, বেজেছে দুপুর। শরীর ভালো না, তাইতে সকালে মাথা ধরে যায় অধিক বকালে। কল্যাণী চলে গেলেন। দরজায় আরেক বৃদ্ধা এসে দাঁড়ালেন। তাকে দেখে মালতী ক্ষীরকে বলে, ঠাকুরুন নাকি এসেছেন দ্বারে, হুকুম পেলেই তারাই তাহারে। না না না, ডেকে দিন না, আজ কি জন্য মন আছে বড় প্রসন্ন। সেই বৃদ্ধা ঘরে প্রবেশ করলেন। বিপদে পড়েছি, তাই এনু চলে। সে তো জানা কথা, বিপদে না পড়লি আমার যে চাঁদমুখখানি দেখতে আসনি, সেটা বেশ জানি। চুরি হয়ে গেছে ঘরেতে আমার। মোর ঘরে বুঝি শোধ নেবে তার? না 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 না, দয়া করে যদি কিছু করো দান, এ যাত্রা তবে বেঁচে যায় প্রাণ। তোমার যা কিছু নিয়েছে অন্যে, দয়া চাও তুমি তাহার জন্যে? আমার যা তুমি নিয়ে যাবে ঘরে, তার তরে দয়া আমায় কে করে? ধন সুখ আছে যার ভাণ্ডারে, দান সুখে তার সুখ আরো বাড়ে। ইচ্ছা না হয় নাই করো দান, অপমানিতারে কেন অপমান? চলিলাম তবে, বলো দয়া করে বাসনা পুরিবে গেলে কার ঘরে? রানী কল্যাণীর নাম শোনো নাই? দাতা বলে যে তার বড় যে বড়াই। এইবার তুমি যাও তারি ঘরে, ভিক্ষার ঝুলি নিয়ে এসো ভরে। পথ না জানো তো মোর লোকজন পৌঁছিয়ে দেবে রানীর ভবন। তবে তথাস্তু, যাই তারই কাছে, তার ঘর মোর খুব জানা আছে। আমি সে লক্ষ্মী, তোর ঘরে এসে অপমান পেয়ে ফিরিলাম শেষে। এই কথা কটি করিও স্মরণ, ধনে মানুষের বাড়ে না কো মন। আছে বহু ধনী, আছে বহু মানি,
সবাই হয় না রানী কল্যাণী। যাবে যদি তবে ছেড়ে যাও মরে, দস্তুর মতো কুর্নিশ করে। মালতী, ও মালতী, মালতী, কোথায় দাঁড়িনি? কোথা গেল মোর চামর দাঁড়িনি? আমার 125টে দাসী। ক্ষীরোর চিৎকারে রানী কল্যাণী ছুটে এলেন ঘরে। পাগল হলে কি হয়েছে কি তোর? এখনো যে রাত হয়নি কো ভোর। বল দেখি কি যে কাণ্ড করলি, ডাকাডাকি করে জাগালি পড়লি। ও মা, তাই তো গা, কি জানি কেমন সারা রাত ধরে দেখেছি স্বপন। বড় কুস্বপ্ন দিয়েছিল বিধি, স্বপনটা ভেঙে বাঁচলেম দিদি। একটু দাঁড়াও, পদধূলি লব, তুমি রানী, আমি চিরদাসী তব। কেমন লাগলো আমাদের শ্রুতি নাটক? আচ্ছা, যারা যারা করেছে, আমি এখানে অ্যাক্টিং করেছে, আমি তাদের নামগুলো বলছি। অনেক দিন ধরে তারা অনেক পরিশ্রম করেছে। প্রথম ক্ষীরোর ভূমিকায় চৈতালি, রানী কল্যাণীর ভূমিকায় নীলাঞ্জনা, দ্বিতীয় ক্ষীরো এবং দ্বিতীয়ার ভূমিকায় গায়ত্রী, এবং মা লক্ষ্মী আর প্রথমার ভূমিকায়, আর সূত্রধার আমি শ্রীপর্ণা। আর আরেকটা কথা বলে দিই, এই যে আমরা এত সুন্দর মেকআপ করে এসেছি, আমাদেরকে হেল্প করেছে গায়ত্রী, আর আমাদের এই সমস্ত ড্রেসগুলো জোগাড় করে দিয়েছে নীলাঞ্জনা। থ্যাংক ইউ।